কিছু মানুষ ইদার অনেক বোকা, না হলে নিতান্তই সরল সোজা। তবে একটা জিনিস আমি শিওর, এরা প্রচুর পরিমাণে টাকা কামাইতে চায় কিন্তু কোনো কষ্ট করতে চায় না। আর এক শ্রেণীর মানুষ আছে, তারা টাকা কামাইতে হবে এখনই, কিন্তু তার জন্য তারা যা মন চায় করতে পারে। এখন এত বড় একটা বোল্ড স্টেটমেন্ট আমি কেন দিলাম বলছি। আমি যদি আপনাকে বলি একটা ইউটিউব চ্যানেল আছে, ওইখানে যাবেন, আপনি সাবস্ক্রাইব করবেন, এটার জন্য আমি আপনাকে 200 টাকা দিব, আপনি কি করবেন? আচ্ছা এটা বাদ দেন। আমি যদি এখন আপনাকে বলি আপনি উমুক অ্যাপে যান, ওইখানে 5টা অ্যাড দেখবেন, বিনিময়ে আমি আপনাকে 5 ইউরো করে দিব, এই কাজটা করবেন? আচ্ছা এটাও বাদ দেন। এখন আমি যদি আপনাকে বলি আপনি ওয়ার্ক ফ্রম হোম করবেন, বাসায় থেকে কোনো কাজ করা লাগবে না, জাস্ট কয়েকটা ক্লিক করবেন এবং এটার জন্য আপনি প্রতিদিন $100 করে কামাইতে পারবেন, এই কাজটা কি আপনি করবেন? এই 3টা কোশ্চেন অথবা এইরকম আরো যতগুলো কোশ্চেন আছে, এগুলোর অ্যান্সার যদি আপনি হ্যাঁ দিয়ে থাকেন, একমাত্র আল্লাহ আপনারা বাঁচাইতে পারবে। আমার দ্বারা সম্ভব না, কারো দ্বারাই সম্ভব না। কজ আপনি জেনে বুঝে স্ক্যামের মধ্যে যাচ্ছেন। ভাই আল্লাহ আপনাকে ব্রেইন দিছে, ব্রেইনটা একটু ইউজ করেন, একটু ভাবেন। মিনিংলেস একটা কাজ, ভ্যালুলেস একটা কাজ, যেই কাজটা করতে আপনার কোনো এফোর্টের দরকার নাই, কোনো স্কিলস এর দরকার নাই, ক্লাস 5 এর থেকে কম বয়সী একটা বাচ্চাকে যদি আমি একটু দেখাই দিই ওই কাজটা করতে পারবে, তাহলে আপনি যখন এই কাজটা করে $100 কামাবেন অথবা $200 কামাবেন অথবা আনলিমিটেড অনলাইন মানি কামাবেন, তার মধ্যে এখানে একটা ঝামেলা আছে, তাই না? যদি এতই সোজা হইতো তাহলে আপনার বাবা এত কষ্ট করতো না, আপনার বড় ভাই এত কষ্ট করে জব করতো না, অথবা আপনার এলাকার কোনো বড় ভাই কষ্ট করে বিজনেস দ্বারা করাইতো না, অথবা আপনার নিজেরই টাকা কামাইতে এত কষ্ট হইতো না। যেহেতু কষ্ট হচ্ছে, দ্যাট মিন্স দ্যাটস এ গুড মানি। আর আপনি এত এফোর্টলেসলি কাজ করে ফেলবেন, এর জন্য আপনি অনলাইন থেকে লাখ লাখ টাকা কামাই করতে পারবেন। কেউ আপনাকে বলছে, এত সোজা তো আর পৃথিবী না। জাস্ট আল্লাহর ওয়াস্তে নিজের ব্রেইনটা ইউজ করে একটু ভাবেন। আমার এই ভিডিওটা বানাইতে অনেক ডিস্টার্বিং লাগতেছে, আমি চিন্তা করি আমার আশেপাশের মানুষরা খুবই স্ট্রং মেন্টালিটির হবে, আর আমি আশেপাশে শুনতেছি এরকম স্ক্যামের শিকার এ হচ্ছে, ওইরকম স্ক্যামের শিকারও হচ্ছে। আমার কমেন্ট বক্সে, আমার ডিএম এ এরকম বহুত টেক্সট আমি পাইছি, এরকম অনলাইনে টাকা আর্ন করা যায়। আমার নেটওয়ার্কের মধ্যে এরকম হচ্ছে। আমি একটা জিনিস বুঝি না, মানুষ জেনে বুঝে নিজেকে নিজে স্ক্যাম কিভাবে করতেছে। একটা বাণী আপনাকে আমি দিই, দেখেন, ডক্টরের ফুল টাইম প্রফেশন হচ্ছে মানুষের সেবা করা। এখন একটা প্রফেশনাল ডক্টরের কাছে আপনি যদি যে বলেন এই রোগীর সেবা কিভাবে করতে হয়, আপনি একটা বোকা না? আচ্ছা, একটা ইঞ্জিনিয়ারের প্রফেশনাল কাজ হচ্ছে ডিজাইন করা, ক্রিয়েট করা, ক্রিয়েশন, বিল্ডিং, বিভিন্ন মেশিনারিজ, এগুলা। এখন আপনি আপনার হ্যাপি গো লাকি নেচার নিয়ে ইঞ্জিনিয়ারকে জ্ঞান দিচ্ছেন কিভাবে কোনো জিনিস ক্রিয়েট করতে হয়, স্টিল আপনি বোকা। ঠিক সেম ওয়েতে যে বোকা, তাকে যদি আপনি বুঝাইতে যান, সে তো বোকাই, তার তো ফুল টাইম প্রফেশনে সে একটা বোকা। আপনি আপনার ইন্টেলিজেন্স নিয়ে ওর কাছে গেলে দোষ তো আপনার। ঠিক সেম ওয়েতে যে স্ক্যামার, সে তো আপনাকে স্ক্যাম করবে, ওর তো প্রফেশনাল কাজই মানুষকে স্ক্যাম করা। আপনি যদি না বুঝে ওর সাথে হ্যাঁতে হ্যাঁ আর নাতে না মিলান, দোষ তো আপনার, আপনি নিজেকে নিজে স্ক্যাম করতেছেন। ব্যাপারটা তো ক্লিয়ারলি তাই বুঝায়, তাই না? সো আমি ভিডিওটা করতে খুবই ডিস্টার্ব ফিল করতেছি, বাট স্টিল সামওয়ান নিডস টু স্পিক অ্যাবাউট দিস। বিকাশের নাহিদের কথা কে না জানে? খামার নামটা খারাপ করছে। এনিওয়েজ, কয়েক বছর আগেও এই বিকাশের নাহিদ অমুক অ্যাকাউন্টের টাকা ভুলে চলে গেছে এইটা বলে কত মানুষকে স্ক্যাম করছে, এইটা এখন মানুষ জানে। মোটামুটি মানুষ এখন মজা নেয়। সো এই স্ক্যামটা চলে আসছে, স্ক্যামটা ঠিক হয়ে গেছে, এখনো হয়, স্টিল এই স্ক্যামটা হয়। কয়েকদিন আগে আমার সাথে এটা হয়েছে, আমি আমার ফেসবুকে এটা পোস্টও দিয়ে রাখছি। এখন চিন্তা করেন, এই সিম্পল জিনিসটা ফরিদপুরের কোন একটা কাশেম নামের লোকের সাথে হচ্ছে, ও তো টাকা দিয়েই দিবে, তাই না? বাট আপনার ইন্টেলিজেন্স লেভেল তো আর কাশেমের মতো না, আপনি তো বোধ বুদ্ধি সম্পন্ন। একটু ভাবেন, বিকাশের নাহিদের স্ক্যামটা চলে গেল, তারপর কোন একটা কোম্পানি থেকে আপনি লটারিতে একটা গাড়ি জিতছেন, বাট স্টিল ইউ আর হ্যাপি কজ গাড়ি তো জিতছেন। এখন এটা কোন লটারির হোয়াটসোএভার আপনার কোনো আইডিয়া নাই, বাট আমরা বাঙালি যেহেতু হইছে, ভুলে হোক আর যেমনি হোক আমার গাড়ি তো আমি নিয়েই আসবো। তখন আপনাকে বলে অমুক নাম্বারে কিছু টাকা ক্যাশ আউট করেন অথবা রিচার্জ করেন, বিনিময়ে আপনি আপনার গাড়ি নিয়ে যান। বহুত মানুষ এই কাজটাও করছে। একটা লজিক দেন, কেন মানুষ এই কাজটা করবে? আপনি যদি লটারি জিতেনি, ওই গাড়িটা তো আপনার, আপনি জাস্ট যাবেন গাড়িটা নিয়ে আসবেন। ওইটা নেওয়ার জন্য আপনাকে কেন 1000 টাকা দেওয়া লাগবে? দ্যাটস এ ক্লিয়ার স্ক্যাম। এই লটারির স্ক্যামও গেল, দিন একটু ডিজিটালাইজ হয়েছে। এখন এটা মানুষ হোয়াটসঅ্যাপে, টেলিগ্রামে, ভাইবারে, মেসেঞ্জারে বিভিন্ন জায়গায় নিয়ে আসছে। এই জায়গায় 10টা ক্লিক করে মাসে 20,000 টাকা কামান, অমুক জায়গায় 50টা ক্লিক করে অ্যাড দেখে মাসে 1 লাখ টাকা কামান, এইটা থেকে টাকা কামান, ওইটা থেকে টাকা কামান, এবং প্রত্যেকটা পেমেন্ট বিকাশ, নগদ অথবা আপনার ব্যাংক অ্যাকাউন্টে নেন। ভাই
টাকা কামানো যদি এত ইজি হইতো, আমি কষ্ট করে বিজনেস করতাম না, আমি কষ্ট করে জব করতাম না, আর কন্টেন্ট ক্রিয়েশন তো আমি করতামই। আমারও মন চায়, ইনফ্যাক্ট আমার মতো প্রত্যেকটা ছেলের মন চায় সকালবেলা ঘুম থেকে উঠবো, 5টা ক্লিক করবো, 5 লাখ করে টাকা কামাবো। কার না ইচ্ছা করে? আমার বাসার গ্যারেজে 10টা বাইক থাকবে, আমার বাসার গ্যারেজে 10টা গাড়ি থাকবে। এই স্বপ্ন কোন ছেলে না দেখে? বা টাকা পয়সা যদি এত ইজি হইতো কামানোই, কয়েকটা ক্লিক করে যদি 20-25 লাখ টাকা কামাইতে পারতাম, আমি কষ্ট করে জব আর বিজনেস করতাম না, আমার বাবাও কষ্ট করে জব বিজনেস করতো না, আরো যাদেরকে আমি চিনি যারা প্রপার টাকা কামায় তারা এত মেহনত করতো না, তাই না? তারা ক্লিক করতো, টাকা কামাইতো। এরপর আর একটা ভদ্র স্ক্যাম বেরিয়েছে, বিভিন্ন কোর্স বিক্রেতা তাদের ফ্রিল্যান্সিং কোর্স বের করতেছে। কিছু ভালো আছে, আমি ওদেরকে কথা বলতেছি না, বাট এরকম বহুত আবিজাবি ভুগিচুগি মানুষ আছে যারা দুনিয়ার কোর্স বানায় বেচতেছে, মানুষ কিনতেছে, যে দেখতেছে 10টা-12টা ক্লাস ধরে শুধুমাত্র গাল গল্প করছে, কোনো কাজের কাজ নেই, কোনো স্কিল শিখায় নেই। এইটাও তো এক ধরনের স্ক্যাম। এখন যে আপনার কাছে কোর্সটা বিক্রি করতেছে তার ক্রেডিবিলিটিটা তো আপনার দেখা উচিত, তার কতটুকু সে কি করছে ওইটা দেখে জাজ করে এই মানুষটার কথা আপনি কতটুকু শুনবেন এইটা বুঝে তো আপনার কাজটা করা উচিত, ওর থেকে কোর্সটা কিনা উচিত। এখন লস কার? লস তো আপনার। 10,000, 15,000, 20,000 টাকা তো আপনি দিচ্ছেন, এখন ওর 12টা ক্লাস তো আপনাকে করাই দিছে, আপনি কিছু বুঝেন নাই, দোষ তো আপনার। ওই যে সেম এক্সাম্পল, ও তো ফুল টাইম স্ক্যামার, আপনি ওর কাছে গেছেন, দোষ তো আপনার, আপনি গেছেন কেন? ওর তো স্ক্যামিং এ এক্সপার্টিজ আছে। যাই হোক, রিসেন্টলি নতুন একটা স্ক্যাম বেরিয়েছে। র্যান্ডম বাংলাদেশি নাম্বার থেকে কোন একটা ফরেনার আপনাকে কল দিয়ে বলবে ওয়ার্ক ফ্রম হোম করেন, পার্ট টাইম জব, ডিজিটাল মার্কেটিং করতে হবে, বিনিময়ে বহু টাকা কামাইতে পারবেন। এন্ড আমাদের মধ্যে তো এই স্বভাব আছে, ও শিট, দ্যাটস এ নিউ থিং, লেটস ডু ইট, কজ কষ্ট ছাড়া টাকা কামানো যাচ্ছে, কার না লোভ লাগবে, তাই না? সো মানুষেরা করে কি, তাদের সাথে এঙ্গেজ করে, তারা আপনাকে 10-12টা ইউটিউবে লিঙ্ক দিবে, ওইখানে যে আপনি সাবস্ক্রাইব করবেন, তারা আপনাকে প্রথমে 200 দিবে, তারপর 400 দিবে, তারপর এরকম করতে করতে যখন আপনি বুঝে যাবেন আরে কাজ করতেছি, টাকা দিচ্ছে, তখন তারা বলবে এখন আমাকে 10,000 টাকা দাও, বিনিময়ে তুমি 30,000 টাকা পাবা। আপনি তো বুঝে তাদেরকে 10,000 টাকা দিবেন আর তারা আপনাকে ব্লক করে দিবে। দ্যাটস ইট, এন্ড অফ এ লাভ স্টোরি। একটা ইউটিউব চ্যানেল সাবস্ক্রাইব করার জন্য 200 টাকা লাগে, শুধুমাত্র এইখানেই তারা থামে নাই, এইরকম টেকনিক্যালিটি মেনটেন করে আরো অনেক ক্রিয়েটিভ ওয়েতে স্ক্যামাররা আপনাদের সাথে স্ক্যাম করতেছে। মানে আপনারা কুইক মানি আর্ন করতে পারেন, দ্যাটস ওয়াই এইসব স্ক্যামারের সাথে আপনারা কোলাবোরেশন করতেছেন। এরকম করে ধরা খেয়ে বসে থাকেন, তারপর দোষ হচ্ছে ডিজিটাল বাংলাদেশের আর টেকনোলজি, আপনার তো কোনো দোষই নেই। এখন রিসেন্ট টাইমস এর এই ইংলিশ স্ক্যামাররা আপনাদের সাথে কিভাবে স্ক্যাম করে এবং কি কি প্রসেসের মাধ্যমে তারা আগায়, আই গেস এইটা আপনাদের জানা দরকার, তাই না? সো এইটা নিয়ে 2টা চ্যানেল খুবই ভালো মতো ইন ডিটেলস বুঝায় কথা বলছে। একটা হচ্ছে অ্যান্ড্রয়েড লেকচার বিডি, এই ভাই খুব সুন্দর করে তার পার্সোনাল এক্সপিরিয়েন্স দিয়ে বুঝাই বলছে স্ক্যামাররা কিভাবে স্ক্যামটা করে। আরেকটা হচ্ছে বিজনেস ইন্সপেকশন ভিডিও, ওরা আরো ফার্দার ডিটেলস দিয়ে এই ভিডিওটা পুরোটা ক্রিয়েট করছে। আই গেস এই 2টা ভিডিও আপনার দেখা উচিত, সো দ্যাট আপনি বুঝতে পারেন। আমি আমার এই ভিডিওতে বললাম না, কজ ভিডিওটা খামাখাই বড় হবে। আশা করি এই ভিডিওটা দেখলে রিসেন্ট টাইমস এর স্ক্যাম গুলো নিয়ে আপনি আরো বেশি আপডেটেড থাকতে পারবেন। ডেসক্রিপশনে আমি এই 2টা ভিডিওর লিংক দিয়ে দিয়েছি, একটু দেখে আসেন। এবার আমি আপনাদেরকে কিছু ডেটা দিই। বাংলাদেশের ইনফ্লেশন রেট হচ্ছে 6.5 থেকে 7.7% আশেপাশে। এখন আপনার টাকাটা যদি আপনি ব্যাংকে রাখেন তাহলে 3% থেকে শুরু করে 8% পর্যন্ত ব্যাংক টু ব্যাংক ডিপেন্ড করে, এবং এর সাথে কি টাইপের ডিপোজিট আপনি করছেন এইটাও ম্যাটার করে। গোল্ডে যদি আপনি ইনভেস্ট করেন সেখানে আপনি মোটামুটি 6% থেকে 8% একটা রিটার্ন পাবেন, এটাও ডিপেন্ড করে গোল্ডের কোয়ালিটি এবং কি টাইপের গোল্ড আপনি দিচ্ছেন। এখন যদি আপনি একটা বিজনেস শুরু করেন, ছোটখাটো একটা বিজনেস রান করতে গেলে মোটামুটি 6 থেকে 12 মাসের একটা বহু জাদ্দুজাহাদ কষ্ট করা লাগে, তারপর এটা একটা স্টেবল অবস্থায় যায়। এছাড়া আপনি যদি জব করতে চান তাহলে মোটামুটি একটা এন্ট্রি লেভেলের জবে 12 থেকে 20,000 টাকার মধ্যে একটা স্যালারি রেঞ্জ হয়ে থাকে। এটাও ডিপেন্ড করে কোন টাইপের জব এবং কোন টাইপের অফিসে আপনি জয়েন করতেছেন। এরপর আপনি যদি কোনো স্কিল শিখে ফ্রিল্যান্সিং অথবা অনলাইনে টাকা কামাইতে চান, সেটার জন্য আপনার একটা মোটামুটি স্কিলে মাস্টার হওয়ার জন্য 4 মাসের মতো সময় লাগে। তারপর আপনি মার্কেট প্লেসে যে ক্লায়েন্ট খুঁজে বের করে কাজ করে আপনি একটা অ্যামাউন্ট কামাইতে পারবেন। এইটাও মোটামুটি আপনার 6 থেকে 8 মাস, 12 মাস, 1 বছরের মতো লাগতে পারে। এন্ড কন্টেন্ট ক্রিয়েশন যারা করে তারা তো মোটামুটি আল্লাহর উপর ডিপেন্ডেন্ট, কোন ভিডিও ভাইরাল হয়, কখন তার পেজ উঠে, কখন তার ইউটিউব রিচ হয়, এটা টোটালি আনপ্রেডিক্টেবল একটা ব্যাপার। বাট স্টিল এইটাও যদি আপনি কন্টিনিউয়াসলি ঠিকঠাক মতো করতে থাকেন, একটা সার্টেন পিরিয়ড অফ টাইমে আপনি এইটা তো একটা সাকসেসের চেহারা দেখবেন। এগুলো সব বাদ দেন, আপনি যদি আপনার বাবার থেকে 100 টাকা চান, ওইটা নেওয়ার জন্য আপনাকে 10টা রিজন আর বহুতক্ষণ জ্ঞান করা লাগে, তারপর আপনার বাপ আপনাকে 100 টাকা দেয়। তাহলে এবার বুঝেন, যেভাবেই যেই সেক্টরে যেরকম করে আপনি টাকা কামাইতে চান, প্রত্যেকটা জায়গায় আপনার কতটা এফোর্ট দেওয়া লাগতেছে, কতটা হার্ড ওয়ার্ক করতেছে, কতটা স্কিল লাগতেছে, কতটা মেন্টাল এনার্জি, ফিজিক্যাল এনার্জি খরচ হচ্ছে। এগুলা করে একটা সার্টেন টাইম পরে আপনি একটা ফাইন্যান্সিয়ালি স্টেবল জায়গায় যাবেন।
এর মধ্যে কোন আল্লাহর বান্দা যদি আপনাকে এসে বলে 10টা ক্লিক করো 10,000 টাকা পাও, দুনিয়া এত ভালো না ছিল, না আছে, না কখনোই থাকবে। এত ইজি যদি দুনিয়া হইতো, আমার একটা লালা ল্যান্ড থাকতো। আমি আর কোনো কিছু বলবো না, এটার ভ্যালিডেশন আপনারা নিজেরাই বুঝে গেছেন এতক্ষণে, যদি আপনারা প্রপারলি ব্রেইনটা ইউজ করেন। ভাই দেখেন, এমন তো আর হবে না আপনি একদিন ঘুম থেকে উঠবেন আর আপনি বিল গেটস হয়ে যাবেন, অথবা আপনি একদিন ঘুম থেকে উঠবেন আপনি ট্রেডিং এক্সপার্ট হয়ে ওয়ারেন বাফেটের মতো কাজ করা শুরু করে দিবেন, অথবা এমনও হবে না যে গুগলের সিইও আপনাকে ফোন দিয়ে বলবে কাশেম আমাদের সাথে জয়েন করো। এরকম কখনোই হবে না। বাট এটা হবে তখনই যখন আপনি আপনার উপর ইনভেস্ট করবেন। এটা হবে তখনই যখন আপনি প্রপার ডেডিকেশনের সাথে হার্ড ওয়ার্ক করবেন, আপনার স্কিলস ইউটিলাইজ করবেন, আপনি এফোর্ট দিবেন। এন্ড এইটাতে টাইম লাগে, যদি আপনি প্রপারলি মেইনটেইন করতে পারেন, ইউ ক্যান বি দ্য নেক্সট বিগ থিং। সো লাস্টলি এইসব জায়গা থেকে কল আসলে রিজেক্ট করে দেন, টেক্সট আসলে ইগনোর করেন, নিজের সোশ্যাল প্রেজেন্স বা ডিজিটাল প্রেজেন্স যেগুলো এগুলো আরেকটু সিকিউর করেন, আর আজে বাজে জায়গায় যে রেসপন্স করার কোনো দরকার নাই। আর স্পেশালি র্যান্ডম মেয়ের ইনবক্সে হাই কেমন আছো এরকম কমেন্ট করেন না, দ্যাটস এ স্ক্যাম টু। বিকজ অবস্থা এখন এরকম হয়েছে, কোনটা হিয়ার কোনটা সেটা জানেনি। এনিওয়েজ, এই স্ক্যাম নিয়ে যদি আপনি একটা ডিটেইল ভিডিও চান তাহলে অবশ্যই আমাকে কমেন্ট করে জানাবেন, এবং 2024 সালে কোন স্কিলটা অ্যাকচুয়ালি আপনার শেখা উচিত সেইটা নিয়ে যদি আপনি একটা ডিটেইল ভিডিও চান, ওইটা নিয়ে আমাকে ডিএম করতে পারেন। ইনস্টাগ্রামে যদি ফারহান নাহিদ লিখেন তাহলে আমার আইডি পেয়ে যাবেন, ওইখানে টেক্সট করে দিতে পারেন। এই স্ক্যাম কি আপনার সাথে হয়েছে, অথবা আপনিও কি এই ধরনের কোনো কল পাইছেন, পাইলে এক্সপিরিয়েন্স কি ছিল এবং আপনি কিভাবে ডিল করছেন সেগুলো কমেন্ট সেকশন আমাদেরকে জানাইতে ভুলবেন না, সো দ্যাট আরো যারা মানুষ আছে তারা আপনার এক্সপিরিয়েন্স থেকে দেখতে পারে, এবং নতুন যদি কোনো কিছু হয়ে থাকে হ্যাপেনিং সেটা আমরা জানতে পারি। তো আজকের এই ভিডিওটা এই পর্যন্তই। আমি আপনাকে রিকোয়েস্ট করবো এরপর থেকে এরকম কোনো জিনিস যদি আপনার সাথে হয়, নিজের ব্রেইনটা প্রপারলি ইউজ করবেন। আর একটা কোড আমি বলতে চাই, এটা আমার পার্সোনাল কোড, বাট ইটস ভেরি এফেক্টিভ। ইফ ইউ ট্রেন ইউর ব্রেইন, it will work for you, and that's true. So এই তো আজকের ভিডিও এই পর্যন্ত। নেক্সট কোনো ভিডিওতে আবার দেখা হবে। টিল দেন টাটা, বাই বাই, টেক কেয়ার, আসসালামু আলাইকুম।